के कुमकुम को मैं तिलक लगा कि छुन छुन को मैं दिल से लगा के झूमूंगा। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পয়েন্ট করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে একটি 2 সেকেন্ডের ভিডিও ক্লিপ এখান থেকে একটি 3 সেকেন্ডের ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ভিডিও ক্লিপের এন্ডিংয়ে ওয়াটারমার্ক থাকলে অবশ্যই ইউজ করবেন। এরপর হচ্ছে ফটো সিলেক্ট করার জন্য এখান থেকে ফটোস আইকন প্লাস আইকন চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আপনার যে ফাইলসের ফটো আছে ওইখান থেকে আপনি 4টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন। আপনি এখানে আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে 4টির মতো পিকচার সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই রেশিও অনুযায়ী ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখানে একটা মিউজিক অ্যাড করবার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে এরপর হচ্ছে আমাদের মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করতে হবে। ওকে, তো সাউন্ডটা অ্যাড হয়ে গেলে আমাদের এইখানে হচ্ছে একটি লিরিক্স ক্লিপ অ্যাড করতে হবে। ওকে, আর অবশ্যই লাস্ট ফটোটা আমাদের মিউজিক অবধি করে দিতে হবে। এবং হচ্ছে আমাদের লিরিক্স ক্লিপটা অ্যাড করার জন্য ফটো সিস্টার পজিশনে আসবো। আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করব। ভিডিওস অপশনে যাব, ভিডিওস অপশন থেকে আমরা একটি লিরিক্স ক্লিপকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো লিরিক্স ক্লিপটিকে অ্যাড করার পর আমরা মূলত যেটা করবো এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে। এর আগে অবশ্যই এটাকে ফুল ফ্রেম করবো পারফেক্টলি জুম করে। ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, এরপর এখান থেকে আমরা লাইট এন্ডটাকে সিলেক্ট করে দেবো। লাইট এন্ড সিলেক্ট করে দিলে ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। দেন টিক মার্কে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ফটো সিস্টার পজিশনে আসবো। ওকে, এখান থেকে আমরা ফটো সিস্টার পজিশনে চলে আসবো। আসার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে 2 সেকেন্ড একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, ফুল ফ্রেম। দেন হচ্ছে এখান থেকে ব্লেন্ড অপশন থেকে ফিল্ড অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে আমরা কপি করবো। যেহেতু আমাদের টোটাল 4টে ফটো আছে, এখানে অলরেডি একটা আছে, সেক্ষেত্রে আমাদের আর 3টা কপি করতে হবে। ওকে, এখান থেকে আমরা টোটালে মোট 4টি প্রয়োজন হবে। তো আমরা জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরবো, প্রত্যেকটা ফটোর স্টার্ট পজিশনে দিয়ে দিতে হবে। ওকে, প্রত্যেকটা ফটোর স্টার্ট পজিশন। আর আমাদের এখানে অ্যানিমেশন ইউজ করার জন্য আমরা পিকচারে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, এরপর এখান থেকে কম্বোতে চলে যাব। দেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। আমরা হচ্ছে ওয়েভ অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, প্রথম পিকচারের জন্য ওয়েভ, মানে এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য ওয়েভ অ্যানিমেশনটা, অর্থাৎ প্রথম যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দিব। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও এখানে ফুলফিল রেডি। ওকে, জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, সাউন্ডটাকে যদি মিউট করা আছে, এখান থেকে কিন্তু ফুলফিল ভিডিওটা আমাদের কমপ্লিট আছে। ওকে, তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 আসতে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।